চুলের মুঠি টেনে বাড়ি থেকে বের করে দেব। কত বড় সাহস! আমার ছেলেকে মেরে শখ মেটেনি, এখন আবার রঙিন শাড়ি পরা শুরু করেছে। আমাকে আর কিছুদিন থাকতে দিন মা, আমি একটা কাজ খুঁজে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কাজ? অনেক নাটক হয়েছে, এখন যাও রান্নাঘরে গিয়ে রান্না করো, গিয়ে যাও। খবরদার আর কোনোদিন যেন রঙিন শাড়ি পরতে না দেখি। আমার ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিন। আর হ্যাঁ, পাপি আর বিয়ের সময় একদম ঘর থেকে বেরোবে না, বুঝেছো? ঠিক আছে, আমি না হয় তখন বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, যাতে এই বুড়ি বয়সে সব কাজ আমাকে করতে হয়, সেই জন্য বাপের বাড়ি পালানোর ধান্দা, তাই না? না মা, আমি সেই জন্য বলিনি, আপনি ভুল বুঝেছেন। আমার মাথার চুলটা এমনি এমনি পাকেনি, বুঝেছো তো? এখন যাও, গিয়ে কাজ করো। বসে বসে আর কতদিন খাবে কে জানে। বাপের বাড়ির লোকগুলো তেমন, এসে নিয়েও যায় না। আমার সম্পত্তি থেকে এক ভাগও তুমি কিন্তু পাবে না। হ্যাঁ, আপনার সম্পত্তি আমার চাই না। যদি আমার মধ্যে লোভ থাকতো তাহলে আমি আপনার ছেলের ব্যাংকে সব টাকা তুলে আপনাকে দিয়ে দিতাম না। ও, এখন আমার টাকার খোটা দিচ্ছ? শোনো, তোমার বর পরে, আগে আমার ছেলে, তাই ওর টাকার ওপরে তোমার থেকে আমার অধিকার বেশি। তোমাকে যে এতদিন এ বাড়িতে থাকতে দিয়েছি তার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আমি এটা অস্বীকার করছি না মা, তবে এটা যেমন আপনার ছেলের বাড়ি তেমন আমারও স্বামীর বাড়ি, তাই এখান থেকে আমি যেতে না চাইলে আমাকে কিন্তু কেউ বের করতে পারবে না। বের করতে পারবো কি পারবো না সেটা তোমাকে পরে দেখিয়ে দেব। মা, তোমরা আমায় এখান থেকে নিয়ে যাও, আমি সারা জীবন তোমাদের কাছে ঋণী থাকবো। প্লিজ দাদাকে বলো আমায় আর আমার মেয়েটাকে এখান থেকে নিয়ে যেতে। আমি কি তোকে ইচ্ছে করে ওখানে ফেলে রেখেছি মা, বল? আর কটা দিন কষ্ট করে থেকে যা, তোর ছোট বোনের বিয়েটা হয়ে গেলে তারপর তুই আসিস। এখন যদি তুই চলে আসিস তাহলে ওর বিয়েতে অনেক সমস্যা হবে। থাক মা, তোমাকে আর আমার জন্য ভাবতে হবে না। তুই আমায় ভুল বুঝছিস কুসুম, আর তো 6টা মাসের ব্যাপার, একটু মানিয়ে নিয়ে থাক, তারপর আমি তোকে আর মিঠাইকে আমাদের কাছে নিয়ে আসব। আমার কিছু কাজ আছে, রাখছি, পরে কথা হবে। আচ্ছা, সাবধানে থাকিস। হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি একটা কাজের খোঁজ দাও, যাতে আমি আমার মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারি, পড়াশোনা শেখাতে পারি। যেভাবেই হোক আমাকে একটা কাজ জোগাড় করতে হবে, কিন্তু মেয়েটাকে একা রেখে বাইরে কাজে যাবই বা কিভাবে? ভগবান আমাকে পথ দেখাও। কেমন আছেন মাসিমা? আরে বলা যে, আসো আসো। এই নিন, আপনার জন্য বাগানের ফল নিয়ে এসেছি। এখন আর দাঁতের সেই জোর নেই যে আখ খাবো, আর এত আম কাঁঠাল এত কিছু আনার কি দরকার বলো তো? কেন, আপনার মেয়ে খাবে, বৌমা খাবে। বেটি বসে বসে আমার অন্ন ধ্বংস করছে, আবার ফল? যাক, তাও ভালো, মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এই তো দারুণ খবর। পাত্র কি করে? পাত্র দাঁতের ডাক্তার, কাছেই থাকে। আজ কিন্তু আমি আপনার জন্য আর একটা ভালো খবর এনেছি। কি খবর? আপনার বৌমাকে বিয়ে দেবেন। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওর বিয়ে দেব? আর ওকে কেই বা বিয়ে করবে শুনি? করবে করবে, তুমি রাজি হলেই করবে। না না, ওকে বিয়ে দিলে আমার ঘরের কাজ, রান্না বান্না এসব কে করবে? আরে, তোমার থেকে তোমার বৌমাকে কিনে নিলে তার জন্য তোমাকে দাম দেওয়া হবে। কত দাম দেবে শুনি? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? তা বেটিকে এত টাকা দিয়ে কে কিনবে শুনি?
আমি কিনবো, বিক্রি করবে আমার কাছে? এমনি ওই বেটিকে বিদায় করতে পারলে আমি বাঁচি। তাছাড়া 2 লক্ষ টাকা তো কম না, তাই তো। সামনে আবার মেয়ের বিয়ে। আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। আজকে তাহলে আসি, আবার তো কদিনের জন্য বড় ছেলের বাড়ি যাচ্ছি, ফিরে এখানে আসবো। ওর জন্য বুড়ো বড়ি ঠিক আছে, যার উপর অহংকার। ও যে বিদায় হচ্ছে, এটাই আমার শান্তি। শুধু কি বিদায়, সঙ্গে আবার 2 লক্ষ টাকাও আনছে। মা চুপ করো, এদিকেই আসছে। মা, রাতে রান্না হয়ে গেছে, আমি ঘরে গেলাম। বৌদি, তোমার জন্য একটা ভালো খবর আছে। আমার জন্য আবার ভালো খবর? আমরা তোমাকে আবার বিয়ে দিচ্ছি। কি? আমার বিয়ের আগে তোমার বিয়ে ঠিক হয়েছে। এসব কি বলছো? আমি বিয়ে করব না। বিয়ে করবে না মানে? আমি কথা দিয়ে ফেলেছি, বিয়ে তোমাকে করতেই হবে। আপনি তো কথা দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করেননি, তাই আপনি কাকে কথা দিয়েছেন সেই দায় আমার নয়। আর সেদিন রঙিন শাড়ি পরেছিলাম বলে কত কথা শোনালেন, মারলেন, আর আজকে বিয়ের কথা বলছেন। এই জন্যই বলে কারো ভালো করতে নেই। আমি তোমার জন্য পাত্র খুঁজে তোমার বিয়ে ঠিক করলাম, আর তুমি কি না আমাকেই কথা শোনাচ্ছ? মায়ের বয়স হয়েছে বৌদি, আর কতদিন বোঝা হয়ে থাকবে? তার চেয়ে বিয়েটা করেই নাও। আর ভোলা কাকুর বয়স হয়েছে তো কি হয়েছে, সম্পত্তি তো অনেক আছে। আপনারা ভোলা কাকুর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন? আমার জায়গায় আপনার মেয়ে থাকলে আপনি এই বিয়েতে রাজি হতেন মা? তোমার মতো পোড়া কপাল নিয়ে জন্মালে রাজি হতাম, কিন্তু ওর কপাল ভালো, আর সেটা নিয়ে যে তুমি হিংসে করো সেটা আমি ভালোই বুঝি। আমি মরে গেলেও এই বিয়ে করব না। আহা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে! কি রান্না হচ্ছে? ও আপনি? যা গরম পড়েছে, আপনি ঘরে গিয়ে ফ্যানটা চালিয়ে বসুন, এক্ষুনি চলে আসবে। ইলিশ মাছটা কোথায় রাখবো? এইখানে রাখুন। এসব আনার আবার কি দরকার ছিল? আমি আমার পরিবারের জন্য এটুকুও করতে পারবো না নাকি? হ্যাঁ, না না, আমি সেটা বলিনি। আহ, ও মা, চোখটা। কি হয়েছে দেখি? আরে, লঙ্কা গুঁড়োর হাতটা কেউ চোখে দেয় নাকি? ও ঠিক হয়ে যাবে, আপনি ঘরে গিয়ে বসুন। চোখটা জল দিয়ে ধুয়ে নিন। দেখি দেখি, দাঁড়ান, পুদি। ও, এই জন্য তুই বিয়ে করতে চাইছিলিস না? তলে তলে আমার মেয়ের ঘর ভাঙার মতলব, তাই না? এসব আপনি কি বলছেন? ওনার চোখে লঙ্কার গুঁড়ো গেছে, জ্বালা করছিল, তাই আমি চোখে পু দিয়ে দিয়েছিলাম। থাক থাক, আমি ভাবতাম তুমি ভালো ছেলে। তুমিও যে এই মেয়ের খপ্পরে পড়বে সেটা কি আর জানতাম? না, আমি একদমই এমন ছেলে নয়, সব দোষ বৌদির। আমি আসছি। আবি, দাঁড়াও। বৌদি, একটু দাঁড়ান দয়া করে। আমার মনে হয় আমাদের কথা না বলাই ভালো। আমার জন্য কালকে আপনাকে এত অপমানিত হতে হলো, মানে আপনার জন্য না, সবটাই আমার কপাল। নইলে বিয়ের মাত্র 2 বছরের মধ্যেই কেউ বরকে হারায়, তার উপর আবার 60 বছরের বুড়ো লোকের সঙ্গে শ্বশুরবাড়ির লোকেরা বিয়ে ঠিক করে। মেয়েদের অনেক জ্বালা, বুঝলেন তো? খুব সহজেই সবাই চরিত্রে দাগ লাগিয়ে দেয়। 60 বছরের লোকের সঙ্গে বিয়ে মানে? মানে আপনার হবু শাশুড়ি আর বউ মিলে আমাকে তাড়ানোর ব্যবস্থা করেছে। আপনি রাজি হয়েছেন? না, তবে আমার চাওয়া বা না চাওয়াতে কিছু এসে যায় না। একটা কাজ খুঁজে পেলেই আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আপনাকে একটা অনুরোধ করব। বলুন। আপনি বিয়েটা দয়া করে করবেন না। দরকার হলে আমাকে বলবেন, আমি ওদের বোঝাবো। আচ্ছা। এই নিন, এটা আপনার জন্য। কৃষ্ণচূড়া আমার খুব পছন্দের ফুল। পার্কটা কি সুন্দর, তাই না মিঠাই? কত সুন্দর ফুল,
আমাদের বাড়িতেও এরকম গাছ রাখবো মা। আমি চাকরি করে আমাদের দুজনের জন্য একটা ছোট্ট বাড়ি বানাবো। সেখানে আমি আর তুই আর অনেক অনেক গাছ থাকবে, আর কেউ আমাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলতে পারবে না। আমাদের বাগানে অনেক প্রজাপতিও আসবে, তাই না? হ্যাঁ, আসবে তো। চল এবার বাড়ি যাই, নয়তো দেরি হয়ে যাবে। তারপর ঠাম্মা আর পিপি তোমাকে বকা দেবে। তুমি মায়ের কথায় কিছু মনে করো না, মা তোমাকে কিছু বলতে চাইনি। ওনার সেদিন আমাদের কাউকে অপমান করা উচিত হয়নি। কিছু বলবার আগে সত্যিটা জানতে হয়। দেখো, তুমি বৌদির তরফদারি করো না। ওর চরিত্র কেমন সেটা তো আর জানো না। আমি তোমাদের পরিবারের বিষয়ে কিছু বলবো না, তবে আমার বৌদিকে দেখে মনে হয়েছে বৌদি অনেক সরল মনের মেয়ে। মোটেও সরল না। সরল হলে বিয়েতে রাজি হতো। ওর এখন আমার মতো ইয়ং বর চাই। তুমি ওর সঙ্গে বেশি কথা বলবে না। তোমরা ওই বুড়ো লোকটার সঙ্গে ওর বিয়ে দিচ্ছ কেন? কারণ উনি আমাদের 2 লক্ষ টাকা দেবেন, তাই। টাকার বিনিময়ে? তার মানে ওই বুড়ো লোকটার কাছে তোমরা বৌদিকে বিক্রি করে দিচ্ছ, তাই তো? এটাকে বিক্রি বলে না। ওকে আর ওর মেয়েকে সারা জীবন কে দেখবে বলো? ও তো কাজ করতে চায়, আমি ওকে কাজ খুঁজে দেব। তুমি বেশি বাড়াবাড়ি করছো। তোমাদের মতো কাউকে বিক্রি তো করছি না। এখন তো মনে হচ্ছে মা ঠিকই বলেছিল। তোমাদের মধ্যে সত্যি কিছু চলছে না তো? মুখ সামলে কথা বলো। তোমাদের মানসিকতা এত ছোট জানলে আমি কোনোদিন তোমাকে বিয়ে করতে রাজি হতাম না। ও, এখন বৌদিকে বিয়ে করার ইচ্ছে হয়েছে, তাই না? আমার বউ কই? ভোলা কাকু, বিয়ের সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে। তুমি এখানে বসো, পুরোহিত মশাই এক্ষুনি চলে আসবে। তা আমার বউ কই? একটু অপেক্ষা করো, নিয়ে আসছি। আমাকে বাঁচান, ওরা সবাই মিলে আমাকে জোর করে ভোলা কাকুর সঙ্গে বিয়ে দিচ্ছে। সে কি, আপনি এখন কোথায়? আমি আমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছি। সে যাই বলুক, দরজা খুলবেন না, আমি আসছি। আপনার মেয়ে আপনার কাছে আছে তো? হ্যাঁ। ঠিক আছে। এই তো পুরোহিত মশাই এসে গেছি, এবার তোমার বৌদিকে ডেকে আনো। আমি তো কখন থেকে ওকে দেখবার জন্য উতলা হয়ে আছি। এ কি, তুমি এখানে? এ কি করছেন আপনারা? তুমি চুপ করে এখানে দাঁড়াও। আমাদের বাড়ির ব্যাপারে একদম নাক গলাবে না। এই বেটি, দরজা খোল। বৌদি, দরজা না খুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমি কিছুতেই এ বিয়ে করব না। বিয়ে না করলে আজকেই তোকে আর তোর মেয়েকে বাড়ি থেকে বের করে দেব। আমি নিজে এ বাড়ি থেকে চলে যাব। দেরি করছো কেন? এখনই বেরিয়ে যাও তাহলে। পাপিয়া, ওর হাতটা শক্ত করে ধর। পুরোহিত মশাই, আপনি এক্ষুনি এখানে আসুন। এখানেই বিয়ে হবে। আমি থাকতে ওনাকে ওই বুড়ো লোকটার সাথে কে বিয়ে দিতে পারে আমিও দেখছি। তাহলে তাহলে এত দূর? বাবুদি, তোমার প্রেমিক তোমার বিয়ের খবর পেয়ে তোমাকে উদ্ধার করতে চলে এসেছে দেখছি। দুজনের মধ্যে এত প্রেম, একে অপরের জন্য তো দরদ একেবারে উতলে উঠেছে। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছ। আমি কুসুমকে চিরদিনের মতো এই নরক থেকে নিয়ে যেতে এসেছি। আমি বিয়ে করলে কুসুমকে বিয়ে করব, তোমাকে না। কুসুম, চলে এসো। মা, আমরা কোথায় যাচ্ছি? তোমরা নতুন বাড়িতে যাচ্ছ। নতুন বাড়ি? সেখানে ঠাম্মা আর পিপি থাকবে না তো? না। একে আমার বউ নিয়ে কোথায় চললে? আমি 2 লক্ষ টাকা দিয়েছি, আমার টাকা, আমার বউ। তাহলে আমার টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন? এত লোভ আপনাদের? যাও যাও, আমার ছেলেটাকে মেরে এখন আমার মেয়ের সুখ কেড়ে নিচ্ছ। লজ্জা বলে তো কিছু নেই। রূপের আগুন কতদিন থাকে আমিও দেখব। ওই মেয়েকে যে কেন আমি আমার বাড়িতে রেখেছিলাম ভগবানই জানে।
আমার মেয়ের সর্বনাশ করেই ওর শান্তি হলো। তুমি যেখানেই যাও না কেন কোনো দিন সুখী হবে না, এই আমি বলে রাখলাম। ওরা আমার সাথে এমন করলো তো এবার ওরা দেখবে আমি কি করি। ওদের আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কালো বেঁচে থাকলে হয়। ওই অলক্ষণে মেয়েটার জন্য কারো মুখেই ভালো কথা আসবে না গো। হ্যালো বৌদি, তোমার সঙ্গে আমার খুব দরকার। আমি খুব অসুস্থ, একবার হাসপাতালের সামনে এসো প্লিজ। আমি আর কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি জানি সব ভুল আমার মায়ের। বৌদি, তুমি আসছো তো? ঠিক আছে, তুমি হাসপাতালের বাইরে এসে আমাকে ফোন করো। বৌদি, এই যে আমি এখানে। তুমি হাসপাতালে কেন? কি হয়েছে? শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল বৌদি, একা একা হাসপাতালে আসতে ভয় লাগছিল, তাই তোমাকে ডাকলাম। একটি সত্যি কথা বলবে বৌদি? কি? তুমি কি সত্যি আবিরকে ভালোবাসো? না পাপিয়া, উনি আমায় ভোলা কাকুর হাত থেকে উদ্ধার করার জন্য তোমাদের সামনে আমাকে বিয়ের কথা বলেছেন। বিশ্বাস করো, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। উনি তোমার আচরণে খুব কষ্ট পেয়েছেন। তুমি ওনার কাছে ক্ষমা চাও, উনি ঠিক তোমাকে ক্ষমা করে দেবেন। সে তো চাইবই, তবে তার আগে একটা কাজ বাকি আছে। কি কাজ? তুমি হয়তো বৌদি ভুলে গেছো, আজ আমার জন্মদিন। প্রত্যেকবার তো তুমি নিজেই আমার জন্য পায়েস রান্না করো, তাই আজকে আমি ভাবলাম তোমার জন্য পায়েসটা আমি রান্না করি। আমার বানানো পায়েস খেয়ে আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি শুধু একটু শান্তি চাই, আর কিছু চাই না। আমার তোমাদের ওপর রাগ বা অভিযোগ কিচ্ছু নেই। দাও, এই নাও। একটু আগেও তো ঠিক ছিল। শেষে তো পাপিয়া কি ফোন করে কি সব জানিয়েছিল। পাপিয়াই ওকে বিষটা খাইয়েছে। সত্যি ও যে নিচে নামবে এতটা আমি স্বপ্নেও ভাবিনি। কি হয়েছে কুসুমের? ওনাকে কেউ বিষ মেশানো খাবার খাইয়েছে। আমার মেয়েটা আমাকে বারবার বলেছিল ওকে নিয়ে যেতে, কেন যে সাহস করে ওকে নিজের কাছে নিয়ে গেলাম না। আপনি কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি এখানে আছেন তো এখন? আমার কিছু কাজ আছে, আমি বেরোচ্ছি। কাজ হয়ে গেলে সাথে সাথে ফিরে আসবো। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। হ্যাঁ, আমি আছি। মিঠাই আমার মায়ের কাছে আছে। ঠিক আছে। পাপিয়া, পাপিয়া। ও তুমি? এসো এসো, লস্যি বানিয়েছি, খাবে নাকি? ও, আমার জন্মদিনের উপহার দিতে এসেছো বুঝি? কুসুমের এই অবস্থা কি করে হলো? তোমার প্রেমিকা, তুমি জানবে, আমি কি করে জানবো? আমি আবার জিজ্ঞেস করছি, ওর এই অবস্থা কি করে হলো? বললাম তো জানি না। তুমি এত নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। তোমার ওকে বিষ খাওয়াতে একটুও হাত কাঁপলো না। প্রথমে তোমরা ওকে বিক্রি করবার প্ল্যান করলে, সেটাই সফল হলো না বলে ওকে বিষ খাওয়াবে? বেশ করেছি, আমি ওকে বিষ খাইয়েছি। তুমি ওকে বিয়ে করবে বলেছিলে না? দেখে এবার কিভাবে বিয়ে করো। আমি জানতাম এটা তোমারই কাজ। আর এক্ষুনি তুমি যা যা বললে সব আমার ফোনে রেকর্ড হয়ে গেছে। আর হ্যাঁ, কুসুমের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না, এটা বলে রাখলাম। যাও যাও, যা পারো করে নাও। তুমি আমার কি ক্ষতি করবে আমিও দেখছি। পাপিয়া, এই পাপিয়া, দাঁড়া তো, একটু কথা আছে তোর সঙ্গে। কি হয়েছে বলো? আরে, তোর ওই হবু বরটা নাকি তোর বৌদির সঙ্গে মন্দিরে বিয়ে করছে। এত কিছুর পরেও কুসুম বেঁচে গেল? ওরা বিয়েও করছে? একবার বেঁচে গেছে, কিন্তু বারবার ও কিছুতেই বাঁচবে না। এই পাপিয়া, কি ভাবছিস? না না, তেমন কিছু না। কোন মন্দিরে দেখেছো ওদের? সামনে রাধা কৃষ্ণের মন্দিরে। এই বিয়ে আমি হতে দেব না। তুই একবার বেঁচে গেছিস, এবার আর বাঁচবি না। সরে আসুন, নয়তো আমি আপনাকে গুলি করতে বাধ্য হব। বাহ, সব বন্দোবস্ত করে রেখেছো দেখছি। আপনি গুলি চালান, তাও আমি একে না মেরে এখান থেকে যাব না। তোমরা ওকে মেরো না। সবাই জায়গাটা ফাঁকা করে দিন, সরে যান। আমাদের রেজিস্ট্রি আগেই হয়ে গেছে, তাই তুমি চাইলেও আমাদের আর আলাদা করতে পারবে না।
এখান থেকে চলে যাও। কুসুমকে না মেরে আমি যাব না। পাপিয়া, ওকে ছেড়ে দে, চলে আয়। আপনি যদি এখানে না আসেন তাহলে আমরা আপনার মাকে মেরে ফেলবো। না, আমার মায়ের গায়ে একটাও আঁচড় যেন না আসে। আপনার অভিযোগের ভিত্তিতে আমরা ওনাদের গ্রেপ্তার করতে পারি। আপনি কিছু বলতে চান? না, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। চলো মা। আমি কি তোমাকে সিঁদুরটা পরিয়ে দিতে পারি?